আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজকের ভিডিওতে আমরা ও লেভেলস পিওর ম্যাথসের স্পেসিফিকেশনের ব্যাপারে বিস্তারিত কথা জানবো। আমরা আজকে জানবো যে এখানে কয়টা পেপার, কোন পেপারে কেমন কোয়েশ্চেন্স থাকে, আমাদের সিলেবাসটা কি, এবং কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো যেগুলো স্টুডেন্টরা ফেস করে বা মিসকনসেপশনস বলতে পারেন, সেগুলোর ব্যাপারে আমরা আজকে কথা বলবো। ওকে, সো অ্যাবাউট মাইসেলফ, আই এম সৈয়দ সাবিউর রহমান। I have done my graduation ফ্রম Canadian University. I have done CSC, আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করেছি এবং আমি 2017 সাল থেকে আমি আপনাদেরকে পড়াচ্ছি। অ্যান্ড ইন দিস পাস্ট ইয়ার্স আমার মনে হয় অনেক স্টুডেন্টস আমি পিওর ম্যাথস পড়িয়েছি এবং তাদের অনেকেরই ভালো রেজাল্ট হয়েছে। চলে আসি পেপার ওভারভিউতে। সো এখানে পেপার ওভারভিউটা খুবই সিম্পল। এখানে আমাদের দুইটা পেপারে এক্সাম হবে, পেপার 1 আর পেপার 2, এবং দুইটা পেপারই আমার 2 ঘন্টার এক্সাম হবে। সো 2 আওয়ার, ইটস আ 2 আওয়ার এক্সামিনেশন এবং 11টা কোয়েশ্চেন্স থাকবে। দুইটা পেপারে অলমোস্ট 11টার মতোই কোয়েশ্চেন্স থাকে। ঠিক আছে, কিছু পেপারে হয়তো বা কম থাকে, কিছুটাতে বেশি থাকে, বাট অ্যাভারেজ 11টা কোয়েশ্চেন্সই থাকে এবং 100 মার্কসের এক্সাম হয়। এবং সব থেকে মজার বিষয় যে দুইটা পেপার থেকে 50-50 মার্কিং নেওয়া হয়। তার মানে কি, যদি আপনার পেপার 1 খারাপ হয়, আপনার এক্সাম অলরেডি খারাপ হয়ে গেছে, কারণ আপনি 50% মার্কস পাচ্ছেন কম। পেপার 2 যদি ভালো হয়, তাও খুব একটা বেশি অ্যাডভান্টেজ হচ্ছে না, কারণ পেপার 1 অলরেডি খারাপ হয়েছে। সো বাট চেষ্টা করবেন দুইটা পেপারই যেন ভালো হওয়ার। অ্যাবাউট দি সিলেবাস, এখানে আমাদের টোটাল 10টা টপিক আছে, যেগুলো আমাদের হয়তো বা বলতে পারেন সবই নতুন, কারণ আমরা এগুলা ক্লাস 6, 7, 8-এ হয়তো বা করি না। লগারিদমস আছে, ট্রিগোনোমেট্রিজ আছে, বাইনোমিয়াল এক্সপানশনস আছে। সো এগুলা টপিক আমাদের নতুন। সো আমাদের সব স্টুডেন্টরা যেটা সব থেকে বড় প্রবলেমটা ফেস করে, যে এই টপিকগুলো তারা ল্যাক অফ প্র্যাকটিসের কারণে এক্সাম পেপারটা শেষ করতে পারে না। পিওর ম্যাথসের এক্সামের সব থেকে বড় চ্যালেঞ্জটাই কিন্তু এইটা, যে ওরা সিলেবাসের কোয়েশ্চেন্সগুলো বুঝেই না কোয়েশ্চেন চাইছে কি, এবং ওরা পেপারটা শেষই করতে পারে না। সো এটাকে ওভারকাম করার জন্য আই উড সাজেস্ট যে বেশি বেশি করে প্র্যাকটিস করেন, ওয়ার্কশিটস করেন, তাহলে দেখা যাবে রেজাল্ট একটা ভালো ইনশাল্লাহ হবে। ওকে, কিছু ফ্রিকোয়েন্ট কোয়েশ্চেন্স আমরা পাই, বলতে পারেন কিছুটা অদ্ভুত, কিছুটা মজার। যেমন 1 নম্বর কোয়েশ্চেন হলো, ইজ পিওর ম্যাথস অর ফার্দার ম্যাথস অ্যাবাউট মেমোরাইজিং দি ফর্মুলাস? সত্যি বলবো যে হ্যাঁও না, আবার নাও না। কিছু ফর্মুলাজ আছে যেগুলো আপনার বুঝতে হবে, কিছু ফর্মুলাজ আছে যেগুলো আপনার মেমোরাইজ করতে হবে। যেমন বাইনোমিয়াল এক্সপানশনের যে লটা, সেটা কিন্তু আপনাকে প্যাটার্নটা বুঝতে হবে, সেখানে আপনি মেমোরাইজ করে কি বুঝবেন? কিন্তু ট্রিগোনোমেট্রির যে চার্ট ফর্মুলাসগুলা, সেগুলো আপনার মেমোরাইজ করতে হবে, বাট চার্টটা সেটা আপনাকে বুঝতে হবে। কখন 180 ডিগ্রি থেকে মাইনাস করব, কখন 180 ডিগ্রি থেকে প্লাস করব, এগুলো আপনাকে বুঝতে হবে। এবং বুঝার জন্য আপনাকে রেগুলার ক্লাস করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। কোয়েশ্চেন পেপার প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি পাস পেপারস করতে হবে, তাহলে দেখা যাবে আপনার পিওর ম্যাথসটা ইজি হয়ে যাবে। সেকেন্ড কোয়েশ্চেন যেটা আমরা ফেস করি, যে ও লেভেলসে আমি পিওর ম্যাথস নিলে আমার ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাওয়ার চান্সেস থাকে কি না, এটা একটা কোয়েশ্চেন আমরা পাই এরকম। সি, ও লেভেলসে ম্যাথস থাকলেই হয়ে যায়। অনেক টিচাররা তাদের বিজনেসের জন্য তারা বলে যে ও লেভেলসের 2টা ম্যাথস থাকলে ভালো, বাট এরকম কিছু না। আপনি ও লেভেলসে জাস্ট ম্যাথমেটিক্স থাকলেই হয়ে যাবে। তাহলে সেটা ম্যাথস বি হতে পারে, অথবা ম্যাথস এও হতে পারে, অথবা পিওর ম্যাথসও হতে পারে। এরকম কোথাও কোনো ইউনিভার্সিটির ক্রাইটেরিয়াতে রুল নেই যে আপনার ম্যাথস বি থাকতে হবে অথবা পিওর ম্যাথস থাকতে হবে। একটা ম্যাথস থাকলেই হয় ও লেভেলসে। সব ইউনিভার্সিটি ক্রাইটেরিয়ায় অলমোস্ট সেম, বাংলাদেশে হোক অথবা অ্যাব্রোডে হোক। 3 নম্বর কোয়েশ্চেন যেটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো যে ইজ ইট পসিবল টু টেক এ লেভেলস ম্যাথস উইদাউট টেকিং পিওর ম্যাথস ইন ও লেভেলস? ও লেভেলসে পিওর ম্যাথস আমি নেব না, আমি এ লেভেলসে যে ম্যাথস নিতে পারবো কিনা? সি, আপনি যদি গ্র্যাজুয়েশন আমাদের মতো ইঞ্জিনিয়ারিংয়ের উপরে করতে চান, তাহলে কিন্তু ম্যাথস আপনার কম্পালসারি। সো এ লেভেলস ম্যাথসটা নেওয়ার জন্য আপনার সেটার ফাউন্ডেশনটা ভালো থাকা লাগবে। অ্যান্ড ও লেভেলস পিওর ম্যাথস ইজ দি ফাউন্ডেশন অফ এ লেভেলস পিওর ম্যাথস। সো আপনার যদি ফাউন্ডেশনটাই না থাকে, তাহলে আপনি কিভাবে বিল্ডিংটা বানাবেন? হ্যাঁ, বিল্ডিংটা না হয় দাঁড়াবে ঠিকই, বাট সেটা একটু উইক হয়ে যাবে। হ্যাঁ, আপনি ও লেভেলসে পিওর ম্যাথস নিলেন না, ভালো কথা, তখন কিন্তু এ লেভেলসে আপনাকে ডাবল প্রেশার নিতে হবে। এবং এ লেভেলসের যে P1 পেপার 1টা, ইটস
এক্স্যাক্টলি অ্যান এল্ডার ব্রাদার অফ ও লেভেলস পিওর ম্যাথস। সো আপনার যদি ও লেভেলস পিওর ম্যাথস থাকে, আপনার জন্য এ লেভেলস পিওর ম্যাথসটা অনেক ইজি হয়ে যাবে। সো ইটস ইয়োর চয়েস যে আপনি ফাউন্ডেশনটা উইক রেখে আপনি বিল্ডিং দাঁড় করাবেন কি না। সো এটা আপনার ব্যাপার। বাট আমরা অ্যাজ আ টিচার আমি রেকমেন্ড করব ও লেভেলসে পিওর ম্যাথসটা নেওয়ার জন্য, যেন আপনি এ লেভেলসে ম্যাথসটা নিতে পারেন। এবং আমার পার্সোনালি অবজারভেশন এটা আমার পার্সোনাল অবজারভেশন যে এ লেভেলস পিওর ম্যাথস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট সাবজেক্ট ইন দি এন্টায়ার এ লেভেল সিলেবাস। এ লেভেলসের যতগুলো সিলেবাস আছে তার মধ্যে সব থেকে সোজা সাবজেক্ট এ লেভেলস ম্যাথস। দ্যাটস অল ফর টুডে। আমার ভিডিওসগুলো যদি ভালো লাগে এবং ইফ ইউ ওয়ান্ট টু জয়েন আওয়ার ক্লাসেস, আমাদের গিভেন নাম্বারে আমাদেরকে কল করতে পারেন, অথবা আমাদেরকে মেসেজ করতে পারেন, অথবা আমাদেরকে ইমেল করতে পারেন ফর বোথ অনলাইন অ্যান্ড অফলাইন ক্লাস। সো থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে।